নমস্কার বন্ধুরা, আজ ৯/৮/২০২৫ তারিখ। অলরেডি আগস্ট মাসের ৯ তারিখ, সপ্তাহের একদম শেষ মুহূর্তে শনিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ওয়েদার রিলেটেড আপডেটটি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলে এলাম। অলরেডি আজকে সকালের দিকের ওয়েদার আপডেটে আপনাদেরকে দেখিয়েই দিয়েছিলাম যে আজকে সকালের দিকে মোটামুটি সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত যেটুকু ওয়েদার আপডেট দেখা যাচ্ছিল সেই সময় আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে, তবে আজকে সম্পূর্ণ দিন জুড়ে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। আমাদের কিন্তু হালকা মাঝারি কয়েকটি এলাকায় বৃষ্টিপাত চলবে, তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা ছিল না। আজকে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশ মোটামুটি পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত হবে না, এরকম আপডেট সকালের দিকে দেখেছি। তো আজকে মোটামুটি বিকেলের পর থেকে, অর্থাৎ বিকেল 5টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত ওয়েদার আপডেটে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা আজকের এই বিকেলের দিকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। সরাসরি অন স্ক্রিনে আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বৃষ্টির বর্তমান পরিস্থিতি ঠিক কী রয়েছে। তো সেটাই দেখে নিচ্ছি আমরা এই মুহূর্তে। দেখুন, আজকে শনিবার 9 তারিখ সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত বা রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদেরকে ইতিপূর্বেই দেখিয়েছি। তবে এই মুহূর্তে বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতিতে নতুন করে কোনো আপডেট যোগ হলো কিনা সেটা দেখব। তাই আমরা বিকেল 5টার আপডেট খুলে নিয়েছি। দেখুন, বিকাল 5টার দিকে সেম পরিস্থিতি রয়েছে, সকালের দিকে যেরকম আবহাওয়ার আপডেট ছিল এখনও পর্যন্ত সেম পরিস্থিতি বজায় রয়েছে। আমাদের কিন্তু বঙ্গ বাংলাদেশের কোনো জায়গাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই দক্ষিণের এলাকায়। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে ভারী বৃষ্টিপাত নেই, পশ্চিম দিকেও কিন্তু কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে বৃষ্টির। মোটামুটিভাবে কিন্তু পরিষ্কারই রয়েছে আবহাওয়া। শুধুমাত্র বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি, এদিকে বাংলাদেশের কোস্টাল এরিয়ায় কিছুটা মেঘ রয়েছে, যেমন ভোলা, এদিকে রায়পুর, বরিশাল, তার সাথে সাথে লাখাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এখানে কিছুটা বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে। এবার আমরা যদি বেঙ্গল জোনে প্রবেশ করি, একদম উপরে দক্ষিণ আমাদের উত্তর জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে। উত্তরের দিকে যদি যাই তাহলে মালদার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হাবিবগঞ্জে বৃষ্টি রয়েছে, তার পাশাপাশি দেখুন গাজুলের কাছে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুরের কাছে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে। বালুরঘাটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রায়গঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেখতে পাচ্ছি মোটামুটি বিকাল 5টার দিকে। এদিকে নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, ওদলাবাড়ি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গ্যাংটকের কাছে অতি ভারী বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি, ধূপগুড়ি অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত চলছে, শ্রীরামপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত চলছে, কোচবিহারে ভারী বৃষ্টিপাত রয়েছে, দিনহাটা, শীতলকুচিতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই গেল আমাদের বেঙ্গল জোনের আপডেট। এই এলাকাগুলো বাদে মোটামুটি বাকি এলাকা সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে আমাদের বেঙ্গল জোনের। এবার আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু যদি আসামের দিকে চলে যায় তাহলে দেখুন বনগাঁইগাঁও এবং গোয়ালপাড়াতে মেঘ রয়েছে, বৃষ্টিপাত কিন্তু চলবে। গুয়াহাটির কাছে মেঘ সেরকম নেই, বৃষ্টিপাত কিন্তু সেরকম নজরে পড়ছে না। এদিকে শিলংয়ের কাছে মেঘ রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত চলবে না। এদিকে শিলচরের কাছে দেখতে পাচ্ছি যে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু নজরে আসছে। এবার আমরা যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি, বাংলাদেশও সেম পরিস্থিতি যেটা আপনাদেরকে বললাম। বাংলাদেশের সমগ্র দক্ষিণের দিকের এলাকাগুলো পরিষ্কার রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। সিরাজগঞ্জের থেকে বৃষ্টি শুরু হচ্ছে, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ বৃষ্টি রয়েছে, মদন ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোয় রয়েছে। এদিকে বগুড়া, মহাদেবপুর এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। এদিকে দেখুন পীরগঞ্জের কাছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, শিবগঞ্জে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন বাহাদুরবাদ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, চর রাজীবপুর, চিলমারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, রংপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে, সৈয়দপুরে ভারী বৃষ্টিপাত, দিনাজপুরে ভারী বৃষ্টিপাত, তার সাথে সাথে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। রামপুর, এদিকে দেখুন রংপুর এবং লালমনিরহাটের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনার কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই রয়েছে। এদিকে ফুলপুলের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, তার সাথে সাথে নেত্রকোনার কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন উপরের দিকে যদি যাই তাহলে দেখুন বাগমারার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং ফুলপুলের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই এলাকাটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে মোটামুটি আজকে বিকেল 5টার দিকে। এদিকে বিশ্বম্বরপুর, সিলেট এই এলাকাগুলোতে মেঘ রয়েছে, তবে সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা নজরে পড়ছে না। এদিকে কালওয়ারের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে। তাছাড়া মোটামুটিভাবে আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশ পরিষ্কার রয়েছে, বাংলাদেশের আর বাকি কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না।
এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে রাত্রি 8টা-9টার দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকবে। দেখুন রাত্রি 8টার পরে আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন নেই। আমরা উত্তরের জেলাগুলোতে যেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছিলাম সেরকমভাবেই বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তবে আমাদের বেঙ্গল জোনে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা কমছে। এদিকে দেখুন আমাদের বেঙ্গল জোনে যদি আমরা যাই তাহলে মালদার পর থেকে বৃষ্টিপাত কিন্তু বজায় রয়েছে। তবে গঙ্গারামপুরের কাছে এবং বালুরঘাটের কাছে বৃষ্টির পরিমাণ কমছে, রায়গঞ্জে বৃষ্টির পরিমাণ কমছে, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে বৃষ্টির পরিমাণ কমছে আগের তুলনায়। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি বৃষ্টির পরিমাণ বজায় থাকছে, তবে আগের তুলনায় বৃষ্টি কমেছে জলপাইগুড়ি, ধূপগুড়িতে। এদিকে আলিপুরদুয়ারের কাছে বৃষ্টি এখনও বেশ ভালোই রয়েছে, শ্রীরামপুরের কাছে বৃষ্টি এখনও বেশ ভালোই রয়েছে, অতিবারে বৃষ্টিপাতের এলাকাগুলোতে কিন্তু চলবে। এদিকে দেখতে পাচ্ছি দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। তবে আসামের দিকে যদি যাই বনগাঁও এবং তার পাশাপাশি গোয়ালপাড়া এবং গুয়াহাটি বৃষ্টির পরিমাণ কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়েছে, সেরকমটাই নজরে পড়ছে। এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে শিলংয়ের কাছে কিন্তু কি পরিস্থিতি। শিলংয়ের কাছে মেঘের পরিমাণ বেড়েছে, বৃষ্টি অনেকটাই বাড়বে আগের তুলনায়। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, সেটাই কিন্তু বজায় থাকবে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বাড়তে চলেছে। শিলচরের কাছেও একই পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। এদিকে আমরা যদি এবার বাংলাদেশের মধ্যে দিকে নজর রাখি তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া এবং যে কোস্টাল এরিয়াগুলো সেখানে মেঘের ঘনঘটা কিন্তু বাড়ছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার দক্ষিণের এই সমস্ত এলাকাগুলোতে বাড়ছে, যেমন মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, তার সাথে সাথে পাথরঘাটা, এদিকে কুয়াকাটা, এদিকে লালমোহন, হাতিয়া এলাকাগুলোতে বৃষ্টি থাকবে। ভোলা, বরিশালে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে। এদিকে রায়পুর, হাজীগঞ্জে বৃষ্টি রয়েছে, লাখাইতে বৃষ্টি রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ বৃষ্টি কিছুটা কিন্তু থাকছে এই এলাকাগুলোতে। কুমিল্লার কাছে বৃষ্টি রয়েছে কিছুটা। এদিকে আমরা মুন্সিগঞ্জের কাছে বৃষ্টি দেখতে পাচ্ছি কিছুটা। এদিকে ঢাকা, তার সাথে সাথে দেখুন নারসাংদী, কাপাসিয়া, ধামরাই, দোহার এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এদিকে লাখাইতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই রয়েছে। মদনের পর থেকে বৃষ্টি বাড়বে। এদিকে মদন, ময়মনসিংহ বৃষ্টি বেশ ভালোই রয়েছে। সিলেট, বিশ্বম্বরপুর, বাগমারা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এলাকাগুলোতে। এদিকে সরিষাবাড়ির কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, বগুড়াতে বৃষ্টিপাত রয়েছে, মহাদেবপুরের কাছে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে রাজশাহীর কাছে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন বিরামপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পীরগঞ্জ এবং চিলমারির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। চর রাজীবপুরের কাছে এবং তার সাথে সাথে বাহাদুরবাদের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সৈয়দপুরও সেম পরিস্থিতি। দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, এদিকে পঞ্চগড়, এবং দেবীগঞ্জ, তার সাথে সাথে জলঢাকা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, অতি ভারী বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এগুলোতে হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাটের কাছেও বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু থাকছে। এই গেল আমাদের রাত্রি 8টা পর্যন্ত সমগ্র বাংলাদেশের ওয়েদার আপডেট। এছাড়া কিন্তু আর সেরকমভাবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না। তো এবার আমরা রাত্রি 10টা পর্যন্ত যদি আপডেট দেখি, আবহাওয়া পরিস্থিতি মোটামুটি একই রয়েছে। উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আমাদের রাত্রি 10টার দিকে মোটামুটিভাবে বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া নতুন করে তৈরি হবে এবং যার জেরে প্রত্যেকটা এলাকাতেই হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি উত্তরের জেলাগুলোতে এখনো পর্যন্ত কিন্তু বজায় থাকবে। এছাড়া আবহাওয়া পরিস্থিতি আর সেরকম কোনো পরিবর্তন নজরে পড়ছে না। অলরেডি আজকে কিন্তু সকালের দিকের আপডেটেই আপনাদেরকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার রিলেটেড আপডেট প্রোভাইড করেছিলাম। তবে যেহেতু বিকেল এর দিকে বা 12টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে নতুন করে পরিবর্তন আসার সম্ভাবনা থাকে, তাই আজকে বিকেলের দিকের এই আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে মোটামুটি বিকাল 4টে-5টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে লাইভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমরা কিন্তু ওয়েদার আপডেটের উপর ফোকাস রাখবো। যদি সেরকম কোনো নতুন পরিবর্তন নজরে পড়ে তাহলে অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর না হলে আগামীকাল সকালের দিকে আবারও কিন্তু নতুন করে ওয়েদার রিলেটেড আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনাদের এলাকায় আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।